করবে অবলম্বন। তোমার চরণে আমার সবিনয় নিবেদন। যুদ্ধে যদি মরে গিয়ে আবার মানুষ হয়ে জন্মাই, তোমার চরণ ছাড়া যেন আমি না হই সখা। তোমার চরণ ছাড়া যেন আজ ভগবান কৃষ্ণের চরণ দুটি বুকের মাঝে ধরেছে, আর ভগবান কৃষ্ণ চরণ দুটি আস্তে আস্তে টেনে নিয়েছেন। টেনে নিয়ে উঠে বসে বললেন, সখা আমি আগে জানতাম না যে তুমি এত বোকা। অর্জুন বলছে, কি বোকামো করেছি? ভগবান বলছে, অকারণে কাঁদলে কেন? অর্জুন বলছে, আমি তো অকারণে কাঁদিনি, তুমিই তো বলেছ সর্বাগ্রে যাকে দেখবে তার পক্ষ অবলম্বন করবে। কিন্তু আমি তো প্রথম আসতে পারিনি, এসেছে দাদা দুর্যোধন। দুর্যোধনের পক্ষ তুমি করবে অবলম্বন। আমার পক্ষে যদি যুদ্ধে যোগদান না করো, ওই যুদ্ধে আমার মৃত্যু অনিবার্য। মরে যাই তাতে আমার কোনো দুঃখ নেই। আবার যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাহলে তোমার চরণের দাস হতে পারে। আর তুমি বলছো কিনা আমি অকারণে কেঁদেছে। ভগবান বলছে, তুমি বসে আছো কোন দিকে? অর্জুন বলছে, আমি বসে আছি তোমার পায়ের দিকে। দুর্যোধন বসে আছে কোন দিকে? তোমার মাথার দিকে। আমি যদি ঘুম ভেঙে গা তুলে উঠে বসি, আমার দৃষ্টিটা প্রথম মাথার দিকে যাবে না পায়ের দিকে যাবে? অর্জুন ক্ষণকাল নীরব থাকলেন। কেন? উত্তর দিতে গেলে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। তাই ক্ষণকাল নীরব থেকে উচ্চারণ করলেন, সখা তুমি ঘুম ভেঙে গা তুলে উঠে বসলেই তোমার দৃষ্টি মাথার দিকে যাবে না, তোমার দৃষ্টি পায়ের দিকে আসবে। ভগবান বললেন, ওই জন্যই তো কায়দা করে মাথার দিকে সোনার চেয়ার পেতেছি, আর পায়ের দিকে কুশাসন পেতেছি। আমি জানি দুর্যোধন অহংকারী, ও কখনো কুশাসনে বসবে না, ও চেয়ারে বসবে। তুমি নিরহংকার ব্যক্তি, তুমি কুশাসনে বসবে। তাই আমি ঘুম ভেঙে উঠে তোমাকেই প্রথম দেখব। আর তুমি অকারণে কাঁদলে। অর্জুন গিয়ে সঙ্গে সঙ্গে ভগবানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর দুর্যোধন সোনার চেয়ার থেকে উঠেছে। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, আমার কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী, যারা বৈষ্ণবকে দান করার জন্য শুভ দিনে উপস্থিত হয়েছেন, আপনারা অপরাধ নেবেন না, আমি তাদের দান গ্রহণ করছি। এসো। থাক থাক থাক, ওর উপরে দাও, উপরে সব থাক, সবই উপরে উপরে দেন, সব উপরে, সব উপরে দেন। হরে কৃষ্ণ। আমার মা এসেছেন, কি বলবো, অন্ন বস্ত্র ফল দক্ষিণা নিবেদন করতে বৈষ্ণবকে। দেখুন, মায়ের এই অন্ন বস্ত্র আমি গ্রহণ করছি। আমি নিষ্কিঞ্চন ব্রহ্মচারী বৈষ্ণব।
বর্তমান আমার বয়স 72 বছর। আমি শ্রীধাম মায়াপুরে আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের আশ্রিত। আমার গুরুদেব ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ। ওই মঠটা হচ্ছে জগৎগুরু সরস্বতী প্রভুপাদ সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন, সেই মঠেরই আমি। তাই ভক্তবৃন্দের চরণে, আমার কৃষ্ণদাসী মাতৃমণ্ডলীর চরণে, সাধুগুরু ব্রাহ্মণ প্রণম্য গুরুজনদের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি দান গ্রহণ করলাম। সেই সঙ্গে মা এসেছেন একটি গ্রন্থ দান করতে। গ্রন্থের নাম গীতা। সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বললেন, তোমরা তোমাদের কথা চিন্তা করে সুখ সমৃদ্ধি ঘটাতে পারবে না। তোমরা আমার কথা চিন্তা করো, আমি তোমাদের সুখ সমৃদ্ধি ঘটিয়ে দেব। ভাবছ মিছে, চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবেন, তুমি ভাবো তাকে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে রাধে, জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধে রাধে। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধে রাধে, জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে। মায়েরা একবার হলুদ ধরে রাধারানীর উদ্দেশ্যে ভক্তমণ্ডলী
বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধে রাধে রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধে রাধে রাধা মাধব জয় রাধা জয় রাধা মাধব জয় जय जय राधा रानी की, भगवान कृष्णचंद्र के, भगवान गौर हरि के, निताई गौर प्रेमानंद हरि हरि बोल। मायरा हलुद ध्वनि। সকলে বলুন। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, কৃষ্ণদাস মাতৃমণ্ডলী, তাহলে আজ দুর্যোধন কি করলে? দুর্যোধন সোনার চেয়ার থেকে দেখলেন বসে বসে যে ভগবান কৃষ্ণ মানে বেয়াই অর্জুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। যখন অর্জুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, চেয়ার থেকে উঠেছেন, বেয়াই কৃষ্ণ ভগবান বললেন, বলুন বেয়াই, আপনি আমাকে ডেকে এনে অপমানটা না করলেই পারতেন। কি তোমাকে ডেকে এনে অপমান করলাম? সর্বাগ্রে যাকে দেখবেন তার পক্ষ অবলম্বন করবেন। সর্বাগ্রে কি আমি আসিনি? আমাকে কি তুমি দেখতে পাওনি? শেষে এলো অর্জুন, তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিলাপ করছো, আর আমাকে তুমি দেখতে পাচ্ছ না। ভগবান বলছেন, বেয়াই, ঝগড়া দ্বন্দ্ব মিটে যাবে ভাই, আমার কথাটা নাও। কি তুমি রাজা মানুষ? হ্যাঁ। তুমি বিচারক? হ্যাঁ। তাহলে তুমি বিচার করো, ঝগড়া দ্বন্দ্ব পালিয়ে যাবে। কি বিচার করতে হবে? একদিকে থাকবে 10,000 নারায়ণী সেনা সশস্ত্র, একদিকে থাকবো আমি একা নিরস্ত্র। কোনটা নেবে নাও, ঝগড়া দ্বন্দ্ব মিটে যাক। দুর্যোধন মনে মনে করছে তুমি একা, আবার অস্ত্র ধরবে না, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে আমার পক্ষে যোগ দেবে, তোমার নিয়ে লাভটা কি হবে? হ্যাঁ, হাঁড়ির ভাত খেয়ে সব শেষ করে দেবে, কাজের কাজ কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে বাদ দিলাম, ওই 10,000 নারায়ণী সেনাকে নিলাম। সঙ্গে সঙ্গে বৈষ্ণব কবি কলম দিলেন, আহা কৃষ্ণ হেন ধন যে করে হেলন, বলো তার কি জীবনে কৃষ্ণ হেন ধন যে করে হেলন, বলো তার কি জীবনে কৃষ্ণ হেন ধন যে করে হেলন, বলো তার কি জীবনে কৃষ্ণ হেন ধন যে করে হেলন, বলো তার কি জীবনে তার জন্ম বিফল মরণ মঙ্গল, জনম বিফল মরণ মঙ্গল, জন্ম বিফল মরণ মঙ্গল, জনম বিফল মরণ মঙ্গল, কহে গোবিন্দ দাস। তার জনম বিফল মরণ মঙ্গল, জন
বিফল মরণ মঙ্গল কহে গোবিন্দ দাস। মরাই ভালো তোর মরাই ভালো, মরাই ভালো আর মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। কৃষ্ণ হেন ধন তেয়া গিয়া বাঁচার চেয়ে মরাই ভালো, কৃষ্ণ হেন তেয়া গিয়া বাঁচার চেয়ে মরাই ভালো। কহে গোবিন্দ দাস, 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 এ গোবিন্দ দাস, কহে গোবিন্দ দাস, কহে গোবিন্দ দাস। হরে কৃষ্ণ। কৃষ্ণ হেন ধন যে করে হেলন, বলো তার কি জীবনে আস, তার জন্ম বিফল মরণ মঙ্গল কহে গোবিন্দ দাস। তাহলে কৃষ্ণকে বাদ দিয়ে দিল, কিন্তু দুর্যোধন কি জানে কৃষ্ণ বাদে গেলে আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যাবে। কৃষ্ণ আছে বলে তো হাত তুলছ, কৃষ্ণ আছে বলে তো আমার দিকে তাকিয়ে আছো, কৃষ্ণ আছে বলে সাজসজ্জা করে ডিজাইন বৃদ্ধি করছো। কৃষ্ণ না থাকলে তো বলো হরি। তাহলে শোনো দুর্যোধন, কৃষ্ণ কোথায় কোথায় এই দেহে বিরাজমান। হ্যাঁ, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুর মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় গোকুন্দল, জিহ্বা নিচে বহে নদী কায়া গঙ্গা জল, আলো জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠকূপে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, উচ্চতারে বসি আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই দশা, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মকাম তত্ত্ব শোনো সমুদয়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবে লোকে মানে। কারা জানে বাবা, কারা জানে? যারা করে কৃষ্ণ ভজন, কৃষ্ণ অর্জন, কৃষ্ণ বন্দন, কৃষ্ণ পাপ, কৃষ্ণ জপ, কৃষ্ণের স্তুতি, কৃষ্ণের ভক্তি। বলুন দেখি এই জগতে কৃষ্ণের প্রতি ভক্তি জন্মেছে কাদের? একমাত্র যারা গুরু ধরেছে। পিতামাতা গুরু পাঠিয়ে দেয় পাঠশালা গুরুর কাছে, পাঠশালা গুরু পাঠিয়ে দেয় শিক্ষা গুরুর কাছে, আমার শিক্ষা গুরু পাঠিয়ে দেয় দীক্ষা গুরুর কাছে, আমার দীক্ষা গুরু পাঠিয়ে দেয় অদ্বৈতের কাছে, আমার অদ্বৈত পাঠিয়ে দেয় শ্রীবাসাদির কাছে, আমার শ্রীবাসাদি পাঠিয়ে দেয় গদাধরের কাছে, আমার গদাধর পাঠিয়ে দেয় হরিদাসের কাছে, আমার হরিদাস পাঠিয়ে দেয় নিত্যানন্দের কাছে, আমার নিত্যানন্দ পাঠিয়ে দেয় গৌরাঙ্গ
গৌরাঙ্গের কাছে আমার গৌরাঙ্গ পাঠিয়ে দেয়, বিষ্ণুপ্রিয়ার কাছে আমার বিষ্ণুপ্রিয়া পাঠিয়ে দেয়, ব্রজভূমির কাছে আমার ব্রজভূমি পাঠিয়ে দেয়, গিরিগোবর্ধনের কাছে গিরিগোবর্ধন পাঠিয়ে দেয়, শ্যামকুণ্ডের কাছে আমার শ্যামকুণ্ড পাঠিয়ে দেয়, রাধাকুণ্ডের কাছে আমার রাধাকুণ্ড পাঠিয়ে দেয়, নিত্য গোপীর কাছে আমার নিত্য গোপী পাঠিয়ে দেয়, কাছে আমার কৃপা গোপী পাঠিয়ে দেয়, সিদ্ধ গোপীর কাছে আমার সিদ্ধ গোপী পাঠিয়ে দেয়, রাধা রানীর কাছে আমার রাধা রানী পাঠিয়ে দেয়, শ্রীকৃষ্ণের কাছে একবার নিতাই গৌর প্রেমানন্দে আহায় রূপ যৌবন ভবন ধন জন এতে কি আছে পরতি তোরে, এ রূপ যৌবন ভবন ধন জন এতে কি আছে পরতি তোরে, এ রূপ যৌবন ভবন ধন জন এতে কি আছে পরতি তোরে, এ রূপ যৌবন ভবন ধন জন এতে কি আছে পরতি তোরে। দুর্যোধন তোমার যে আত্মীয় স্বজন, তোমার যে বন্ধু বান্ধব, যাদের জন্য এত লালাহিত হচ্ছ, এগুলো কি পরকালের কোনো কাজে লাগবে? কমল জল দল জীবন টলমল সেব হরিপদ নীতিরে, কমল জল জল জীবন টলমল সেব হরিপদ নীতিরে। শোনো, পদ্মপাতায় এক বিন্দু জল থাকলে যেমন টলমল করে, দেহের মধ্যে যে প্রাণটা আছে পদ্মপাতার জলের মতো টলমল করছে। জল জানেন আমি পদ্মপাতা থেকে কখন পড়ে যাব, আর দেহ জানে না আমার থেকে কখন প্রাণ চলে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? নীতি নীতি হরির সেবা করো, নীতি নীতি হরি সেবা করো, নীতি নীতি হরির সেবা করো, নীতি নীতি হরি সেবা করো, মানব জনম ধন্য করো, নীতি নীতি হরির সেবা করো, মানব জন ধন্য করো, ধন্য করো, ধন্য ধন্য করো, নীতি নীতি হরি সেবা করো, এই মানব জনম ধন্য করো, নীতি নীতি হরির সেবা করো, মানব জনম ধন্য করো, নীতি নীতি হরির সেবা করো, ওই না মানব জনম ধন্য করো, জন্মে নয় জন্মে জন্মে হরির সেবা করো, জন্মে নয় জন্মে জন্মে নীতি নীতি হরির সেবা করো, মানব জনম ধন্য করো, নীতি নীতি হরি সেবা করো, মানব জনম ধন্য করো, নীতি নীতি হরি সেবা করো, নীতি নীতি হরি সেবা করো। দুর্যোধন হরিকে চিনতে শেখো, হরিকে জানতে শেখো। এই মানব জন্ম গ্রহণ করে কি জন্য ভাবে এসেছো? মনকে জিজ্ঞাসা করো, রে মন কি লাগি আইলি ভবে, মন কি লাগি আইলি ভবে, রে কি লাগি আইলি ভাবে, কি লাগি আইলি ভাবে। দুর্যোধন তোমার মনকে জিজ্ঞেস করো কি জন্য ভবে এসেছে।
এমন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ কবে। এমন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ কবে। কি বলছে গো মায়েরা? এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম। মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম। নইলে বদলে কেন না বলো নইলে বদলে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। লইলে বদনে কেন না বলো লইলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয় সুখ সারিয়াদি কত। 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 ইহাতে তুমি আলস্য করো ইহাতে তুমি আলস্য করো এ হয় কেমন মত। ইহাতে তুমি আলস্য করো এ হাতে তুমি আলস্য করো এ হয় কেমন মত। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। 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 তাহার ভিতরে কখনো কেন কি তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। তাহার ভিতরে কখনো কেন কি তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। ভজিব বলিয়া আইলে কহিয়া ভজিব বলিয়া আইলে কহিয়া ভুলিলি কি সুখ পাইয়া। ভজিব বলিয়া আইলি কহিয়া ভজিব বলিয়া আইলি কহিয়া ভুলিলি কি সুখ পাইয়া। বুঝিনু এবার সমন নগরে বুঝিনু এবার সমন নগরে নরকে মজিবে যাইয়া। বুঝিনু এবার সমনে নগরে বুঝিনু এবার সমনে নগরে নরকে মজিবি যাইয়া। বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তাই। কহে প্রেমানন্দ তবে তো নিতান্ত এড়াবে কীর্তান্ত দায়।
কহে নিরন্ত তবে নিতান্ত এরাবে কিতান্ত একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, মানব জনম ধন্য করো, বদন ভরে হরি বলো, মানব জানো ধন্য করো, বদন ভরে হরি বলো, এই মানব জনম ধন্য করো, এমন জনম হয় কি না হয়, বদন ভরে হরি বলো, পেয়েছো জনম বলবে না কেন, বদন ভরে হরি বলো, পেয়েছো জনম বলবে না কেন, এই বদন ভরে হরি বলো, বলবে না কেন, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী, তাহলে এতক্ষণ আমি কিভাবে আমাদের আত্মকল্যাণ হবে সেই তত্ত্ব কীর্তনের মধ্যে ছিলাম। এখন আমি প্রবেশ করছি পালা কীর্তনের মধ্যে। কহে দীন রামানন্দে এইবার লীলা প্রকাশ হবে, কহে দিন 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 রামানন্দে এবার 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 লীলা। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী, আমার ভগবান শ্রীকৃষ্ণের যতটুকু খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু করে, নবকৈশর নটবর, নরলীলা হয় অনুরূপ। আজকে আমার রাধা রানী, যিনি বৃষভানু নন্দিনী, যিনি আপনাদের রাধা গোবিন্দ মন্দিরের মধ্যে বিরাজমান, উনি হলেন বৃষভানু তনয়া, রাজার মেয়ে। তাই বাবা বৃষভানু রাজার সঙ্গে বৈশাখ মাসের গোষ্ঠ মেলায় চলেছেন। বাবা বলছেন, রাধে ওই দেখ, সোলার কাকাতুয়া বানিয়েছে কি অপূর্ব, লাল ঝুঁটি,
ঠোঁটটা কেমন পাকানো লাল, ভালো লাগছে না? কিনবি নাকি একটা? রাধারানী বলছে, না বাবা, আমি কাকাতুয়া নেব না। আবার হাত ধরে চলেছে। দেখে না, মাটির অনেকগুলো জলহস্তি বানিয়েছে একজন শিল্পী, খুব সুন্দর দেখতে। বৃষভানু রাজা বলছে, মা জলহস্তি নিবি না? মেলায় এসেছিস, কিছু নে, কিছুই নিবি না? বলে, আমি তো দেখছি কি নেব, তুমি চলো না আমাকে সঙ্গে করে নিয়ে। রাধারানীকে সঙ্গে নিয়ে বৃষভানু রাজা চলেছে। যেতে যেতে একজন মৃৎশিল্পী মাটির বিভিন্ন রকমের পুতুল তৈরি করে বিক্রি করেন, সেই দোকানে গিয়ে রাধারানী দাঁড়িয়েছে। দেখছে ওই দোকানদার সুন্দর একটা কৃষ্ণ পুতুল বানিয়েছে, ত্রিভঙ্গ ভঙ্গি ঠামে দাঁড়িয়ে আছে, বাঁশি ধরে আছে। বলছে, বাবা বাবা। কি মা? ওই যে দেখো দেখো কি সুন্দর কৃষ্ণ পুতুল, আমি কৃষ্ণ পুতুল কিনব। রাধারানীর বাবা বৃষভানু তৎক্ষণাৎ কৃষ্ণ পুতুলটি কিনে দিলেন। সেই কৃষ্ণ পুতুলটি নিয়ে রাধারানী সোজা বাড়িতে চলে এসেছেন। বাড়িতে চলে এসে তার পরদিন সকালবেলা স্নান কার্য সমাধা করে এইবার কৃষ্ণ পুতুল নিয়ে খেলতে বসেছে। বৈষ্ণব কবি কলম দিচ্ছে, আহা ভানুর নন্দিনী বসি একাকিনী, পুতুল লইয়া খেলে। ভানুর নন্দিনী বসি একাকিনী, পুতুল লইয়া খেলে। আপন গলার মণিময় হার পরালো পুতুলের গলে। আপন গলার মণি মনোহার পরালো পুতুলের গলে। আপন গলার মণিময় হার পরালো পুতুলের গলে। আপন গলা মণিময় হার পরালো পুতুলের গলে। পুতুল তুমি কথা বলো, পুতুল তুমি কথা বলো, পুতুল তুমি কথা বলো, পুতুল তুমি কথা বলো। বললে কথা বলতে পারো, পুতুল তুমি কথা বলো, বলে কথা বলিতে পাহাড়ে, বলিতে পারো, বলিতে পারো। পুতুল তুমি কথা বলো, বললে কথা বলতে পারো, পুতুল তুমি
বললে কথা বলতে পারো তুমি কথা বলো, ওই না বলে কথা বলতে পারো তুমি কথা বলো, 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 বলে কথা বলতে পারো পুতুল তুমি কথা বলো। রাধারানী কৃষ্ণ পুতুলকে নিয়ে খেলা করছে মা। এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী প্রমুখ অষ্টসখী রাধারানীর সন্নিকটে উপস্থিতা। জিজ্ঞাসা করছেন, রাধে মেলা থেকে পুতুল কিনে এনে তোর গলার মণিময় হার তার গলায় পরিয়ে দিয়ে তুই বারবার বলছিস পুতুল কথা বলো। হ্যাঁ রে, পুতুলকে ভালোবেসে ফেলেছিস? রাধারানী বলছে, আজকে তো পুতুলকে ভালোবাসিনি, অনেক দিন আগে থেকে পুতুলকে ভালোবাসি। অনেক দিন আগে থেকে মানে কবে থেকে? তাহলে তোরা আমার কাছে বস, আমি তোদেরকে পাতি পাতি করে বর্ণনা করব আমি কবে থেকে পুতুলকে ভালোবাসি। শোন, আমি যে বৃষভানু রাজার কন্যা, আমার মায়ের নাম যে কীর্তিদা, ওই মায়ের গর্ভে আমি জন্মাইনি। হ্যারি, কোথায় জন্মেছিস? শোন, আমার মা ছিল বন্ধা, ওনার গর্ভে কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করেনি। সন্তান পাবার আশায় প্রতি অষ্টমী তিথিতে ব্রহ্ম সরোবর থেকে পদ্ম এনে রক্তচন্দন মিশিয়ে দেবী অষ্টভুজার চরণে দিয়ে সন্তান সন্ততি প্রার্থনা করতেন। তাই আজ আমার মা বাবাকে বলল, তুমি যাও না, অষ্টমী তিথি পদ্ম আনতে, আমি চন্দন মিশিয়ে অষ্টভুজার চরণে দিয়ে সন্তান প্রার্থনা করব। তাই আমার বাবা চলে গেলেন ব্রহ্ম সরোবরে। ব্রহ্ম সরোবরে গিয়ে দেখলেন একটা পদ্ম ফুলের উপরে এখনই জন্মেছে একটা মেয়ে, হাত পা নেড়ে খেলা হচ্ছে। ওটা কে জানিস? আমি। কৃষ্ণ ভগবান এসেছেন, আমি কিন্তু আসিনি। উনি একার ভালো না লাগার জন্যে আনন্দদায়িনী শক্তি উৎপত্তি করেছেন ওনার বাম অঙ্গ থেকে। সেই শক্তি ব্রহ্মা কুমণ্ডলিতে করে ধরে নিয়ে ওই ব্রহ্ম সরোবরে রক্ত পদ্মের উপরে রেখেছে, আর আমি ওনার বাম অঙ্গ থেকে সেই আহ্লাদিনী শক্তি হয়ে জন্মগ্রহণ করেছি। তাই ওই পদ্ম ফুলের উপরে আমি আছি। বাবা পদ্ম ফুল আনতে গিয়ে আমায় দেখে পদ্ম ফুল না নিয়ে সদ্যজাত কন্যাকে পদ্ম ফুলের উপর থেকে বুকে ধরে কাপড় জড়িয়ে পিছনের দরজায় এসে কীর্তিদা কীর্তিদা বলে ডাকছে। কীর্তিদা আমার মা,
তখন দরজায় গিয়ে দরজা খুলে দিয়ে বাবাকে বলছে, হ্যাঁ গো, তুমি শুধু হাতে চলে এলে, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছো, রক্তপদ্ম নিয়ে আসনি? তখন আমার বাবা বলল, জানো কীর্তিদা, তুমি তো বন্ধা, তোমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, তোমাকে মা বলে ডাকার মতো একটা পুতুল পেয়েছি। পুতুল? হ্যাঁ, এই নাও দেখো। সঙ্গে সঙ্গে আমার মা আঁচল পেতে দিয়েছে। যেই আঁচল পেতে দিয়েছে, সেই আঁচলের উপরে আমার বাবা আমায় দিয়ে দিয়েছে। মা তাড়াতাড়ি করে আমায় বুকে করে নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে মুখের দিকে তাকিয়ে বলছি, ও মা, কার গর্ভে জন্মগ্রহণ করেছিস? তোকে ফেলে দিয়ে গেছে? আমার গর্ভে জন্মগ্রহণ করলে আমি তোকে ফেলে দিতাম না। খেয়েছিস? খা, এই নে, খা খা। তাড়াতাড়ি বুকের কাপড়টা সরিয়ে স্তনে বদন দিয়ে দিয়েছি। রাধারানী চিন্তা করছে, তোমার স্তনে তো দুগ্ধ নেই, আমি খাবো কি? হ্যাঁ, বারবার যখন বলছে খা মা খা, তখন রাধারানী সেই শুকনো স্তনে বদন দিয়ে যখন টেনেছে, সঙ্গে সঙ্গে মায়ের ভীষণ লেগেছে। মা তখনই কি করেছে? মেয়ের মুখের দিকে তাকিয়েছে, মুখটা নাড়ছে, হাতও নাড়ছে, নিঃশ্বাস করছে, কিন্তু মেয়েটা চোখ বন্ধ করে আছে কেন? এমনি করে চোখটা টেনে ধরলো, খুলছে না। এদিকে চোখটা টেনে ধরেছে, খুলছে না। দেখে অন্ধ। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছে, চিৎকার করে বলছে, ওগো নগরবাসী, তোমরা সবাই দেখে যাও, তোমরা সবাই দেখে যাও। আমার ছিল না, বেশ ভালো ছিল, বিধি যদি একটা কন্যা দিল, তার আবার নয়ন নাই। ললিতা সখী জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তুই অন্ধ হয়ে জন্মালি কেন? বলে, যেখানে জন্মাবো সেখানে জন্মে তো গোবিন্দকে দেখতে পাবো না। যদি গোবিন্দকে দেখতে না পাই, তাহলে চোখ মেলে আমার কোনো লাভ নাই। ওই জন্য আমি চোখ বন্ধ করেছি। গোবিন্দ আসবেন, আমার দর্শন দেবেন, আমি চোখ মেলে তাকাবো, তাই তো আমি চোখ বন্ধ করে আছি। বললো, চোখটা মেললি কবে? বলে, তাহলে শোন, তোদের কাছেই তো বলবো। হ্যাঁ, অন্ধ হয়ে জন্মেছি, শুধু বর্ষানা গ্রামে খবর পৌঁছে গেল না, বর্ষানা গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে নন্দগ্রাম, নন্দগ্রামের রাজা মহারাজ নন্দ, সেখানেও খবর পৌঁছে গেছে। মা যশোদা জানতে পেরেছে যে আমার সই কীর্তিদার একটি কন্যা হয়েছে, তার নয়ন নাই, সে অন্ধ। তাই রাজার কাছে চলে গেছে। রাজার কাছে গিয়ে বলছে, ওগো মহারাজ, আমার সই কীর্তিদার একটা অন্ধ কন্যা জন্মেছে, চলো না আমি তুমি একবার গিয়ে দেখে আসি। আমাদের গোপাল যখন জন্মেছিল, তখন তো যশোদা গোপালকে দেখতে এসেছিল কীর্তিদা। এখন আমরা যদি না যাই, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। নন্দ মহারাজ বললেন, রানী, আমি রাজকার্য নিয়ে ব্যস্ত আছি, তুমি তোমার ছেলেকে সামাল দিয়ে একবার তুমি ঘুরে এসো। তাই ছেলেকে সামাল দিচ্ছে মা। আজকে দুপুরবেলা নাইয়ে খাইয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, বারে বারে বলছে, গোপাল ঘুমা 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 ঘুমা, কিন্তু গোপাল ঘুমায় না। হ্যাঁ, বলে, সোনা মানা পাগল বাবা আমার, ঘুমা না, আমি এক জায়গায় যাব আর আসবো, ঘুমা ঘুমা। ওমা, আমায় নিয়ে যাবে না?
বলে না বাবা যায় না। বলে কেন? বলে পথে ভয়, বাঘ, জুজু। গোপাল বলে বাবা, মামাকে ভয় দেখাচ্ছে? আমার ভয়ে জগৎ করে, মামাকে ভয় দেখায়? আমি মাকে এমন ভয় দেখাবো, মামাকে নিয়ে যাবেই। ও মা, নিয়ে যাবে না তো? না। নিয়ে যাবে না? না। তাহলে সে দেখবে কি? ও মা, তুমি যদি না নাও কোলে, এসে দেখবে মরা ছেলে। যদি না নাও কোলে, এসে দেখবে মরা ছেলে। তুমি যদি না নাও কোলে, এসে দেখবে মরা ছেলে। খুঁজতেছে। তুমি যদি না নাও কোলে, এসে দেখবে মরা ছেলে। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে মা। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে মা। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে মা। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে মা। তোমার গোপাল, তোমার গোপাল জলে মরে ভাসে। মা বলে আর কেউ ডাকবে না, মা বলে আর কেউ ডাকবে না। মা বলে আর কেউ ডাকবে না। মা বলে আর কেউ ডাকবে না। তোমার গোপাল মরে যাবে মা। মা বলে আর কেউ ডাকবে না। তোমার গোপাল মরে যাবে মা। মা বলে আর কেউ ডাকবে না। তোমার গোপাল মরে যাবে মা। ও মা, মা বলে আর কেউ ডাকবে না। তোমার গোপাল মরে যাবে মা বলে আর কেউ ডাকবে না। ও মা, তোমার গোপাল মরে যাবে মা। মা বলে আর কেউ ডাকবে না। তোমার গোপাল মরে যাবে। মা বলে আর কেউ ডাকবে না। তোমার গোপাল মরে যাবে। মা বলে আর কেউ ডাকবে না। যখন বলল তোমার গোপাল মরে যাবে, মা তৎক্ষণাৎ কি করেছে? গোপালের গালে একটা ঠাস করে চড় মেরেছে, ঢিপ করে কোলে তুলে নিয়েছে। চল চল। গোপাল বলে ও মা, মারো আর কাটো, যা খুশি করো, আমি না গেলে রাধা নয়ন মেলবে না, তাই আমাকে যেতে হবে। তাহলে আজকের বিষয়বস্তু কি? অন্ধ রাধার নয়ন দান। আজ আমার গোপাল, আমার মনে মনে ভাবে, মনে মনে ভাবে, আমি না গেলে রাধার নয়ন হবে না, হবে না।
হবে তাই মা গোপালকে কোলে নিয়ে চলেছে। যেতে যেতে মা যশোদা মনে মনে করছে, এত দুপুর বেলা ছেলেকে নিয়ে বাইরে বেরোলাম, কোল ছেলে, রাস্তায় যদি বাউ বাতাস লাগে, বাড়িতে এসে ঘন ঘন পাতলা পায়খানা করবে, না হলে ঘন ঘন দুধ তুলবে, কি করব? ছেলেকে এত করে বললাম তুই ঘুমা, শোনা মানা কুচি পাগল বাবা আমার, সে আমাকে ভয় দেখালো। তুমি চলে গেলে আমি যদি হামাগুড়ি দিয়ে জলের দিকে গিয়ে পড়ি, জলে মরে ভেসে থাকবো, তোমার মা বলে আর কেউ ডাকবে না। তাই তো ছেলেকে কোলে নিয়ে এলাম। এমন সময় দেখতে পেল সামনে একটা তুলসীর গাছ। সঙ্গে সঙ্গে মা কি করেছে, সেই তুলসী গাছের তলায় গিয়ে একটা তুলসীর পাতা ছিঁড়ে নিয়ে বাউ বাতাস লাগবার ভয়ে গোপালের মাথায় গুঁজে দিয়েছে। যখন গোপালের মাথায় গুঁজে দিয়েছে, তখন বৈষ্ণব কবি বলছে, তুলসীরে তোর তুলসীরে, তুলসীরে তোর তুলসীরে, তুলসীরে তোর তুলসীরে, তুলসীরে তোর তুলসীরে, তুই না কতই ভাগ্যবতী, তুলসীরে তোর তুলসীরে, তুই আগত ভাগ্যবতী, তুলসীরে তোর তুলসীরে, তুই না কতই ভাগ্যবতী, তুলসীরে তোর তুলসীরে, তুই না কতই ভাগ্যবতী, তুলসীরে তোর তুলসীরে। বলে আমার ভাগ্যে কবে হবে গোবিন্দ চরণে তুলসী দেব, আমার ভাগ্যে কবে বা হবে গোবিন্দ চরণে তুলসী দেব, আমার ভাগ্যে হবে বা হবে গোবিন্দ চরণে তুলসী দেব, আমার ভাগ্যে কবে বা হবে গোবিন্দের চরণে তুলসী দেব। বলে আমার ভাগ্যে কবে হবে গোবিন্দের চরণে তুলসী দেব, বলে আমার ভাগ্য কবে হবে গোবিন্দের চরণে তুলসী দেব, তুলসী রে তোর তুলসী রে, তুলসীরে তোর তুল্যশিরে। তাহলে আমার মায়েরা এখানে চিন্তা করে নেন, বাচ্চাকে রোদের সময় দুপুর বেলা বাইরে নিয়ে যেতে গেলে খেজুর পাতা বাঁধতে হবে না, বড় করে কাজলের টিপ দিতে হবে না, ছাগল নেদি খুঁজতে হবে না, একটা তুলসীর পাতা হলে কাজ মিটে যাবে। তাই মা যশোদা তুলসীর পাতা দিয়ে গোপালকে বাইরে নিয়ে চলেছে। দাঁড়িয়েছে বিশ্বভানু আলয়, মানে রাধারানীর বাপের বাড়ির দরজায়। কড়া নাড়া দিয়ে 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 রাধারানীর মা কীর্তিদাকে ডাকছে। কীর্তিদা রাধারানী অন্ধকন্যা, তাকে দোলনায় শয়ন করিয়ে দিয়ে ঘুম পাড়ানি গান গেয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। ঘুমারে ঘুমা ঘুমা ঘুমা, ঘুমারে ঘুমা ঘুমা ঘুমা,
ওরে আমার চাঁদের কণা ওরে আমার চাঁদের গহনা ওরে আমার চাঁদের